বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও দেখো খুব ভালো আছি। দেখো আজকে রান্না করব ঢেঁড়স চিংড়ি তরকারি করব। দেখো কেটে নিয়েছি আর চিংড়িটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, তো আগে থেকে ভেজে নিয়েছি। এখন দেখো কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি ঢেঁড়সটা ভেজে নেব। ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছে, ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তো ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো দেখো ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ঢেঁড়সটা তুলে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এখন কড়াটায় তেল দিয়ে দিলাম। একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে একটু ভেজে নেব। একটু নুন ফেলে দিলাম। দেখো বন্ধুরা আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো এইবার আমি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব।
ও জল দিয়ে দিয়েছি, এইবার আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। তো 5 মিনিট পর খুলে তোমাদেরকে দেখাবো। তো চলো। ও বন্ধুরা, আমি এইবারে ঢাকাটা খুলে নেব। দেখো এইবার আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। আমি জিরে বাটাটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কে কেমন করে চিংড়ির তরকারি করো, ঢেঁড়স চিংড়ি, প্লিজ কমেন্টে বলবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। এইবার আমি তরকারিটা লাবিয়ে নেব। তো আমি লাবিয়ে নিয়েছি তরকারিটা। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে বলে যেও। আর ভিডিওর মাঝে যদি কিছু ভুল বলে থাকি বোন ভেবে ক্ষমা করে দিও। তো সবাইকে এখন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।